নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা, লেগেছে রক্তে আগুন লেগেছে, লেগেছে রক্তে আগুন লেগেছে, শোন ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের একজন ডাইরেক্ট অ্যাকশন, সমাজের ডাইরেক্ট অ্যাকশন, একজন ডাইরেক্ট অ্যাকশন, বিশ্ব নবীর অপমান চলবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, চলবে না রে মুসলমান, হুঁশিয়ার সাবধান, মুদির দালালেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম, ইসলাম, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর অপমান চলবে না রে মুসলমান, চলবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, হুঁশিয়ার সাবধান, মুখের দালালেরা হুঁশিয়ার সাবধান, মুদির দালালেরা, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বিশ্বনবীর অপমানের সংক্ষিপ্ত প্রতিবাদ বক্তব্য নিয়ে আসছেন সাইদ আহমদ খান। সাইদ আহমদ খান, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খুব সম্প্রতি ভারতের বিজেপির মদত পুষ্ট এক পুরোহিত বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দৃষ্টান্তমূলক কটূক্তি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রিয় উপস্থিতি, আমি পরিষ্কার করে বলবার চাই যে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই উপমহাদেশ তথা সমগ্র বিশ্বে মুসলমান এবং ইসলাম ধর্মপ্রেমী যে ক্রমাগত ষড়যন্ত্র চলছে তারই একটি ছোট অংশ এই ঘটনা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই উপমহাদেশকে সুদীর্ঘ 600 বছর মুসলমানরা শাসন করেছে। এই 600 বছরের শাসন আমলের ইতিহাসে এমন একটি যেই ঘটনার দ্বারা কোনো অমুসলিমের হক নষ্ট করা হয়েছে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বা কারো উপর নির্যাতন করা হয়েছে। কিন্তু 2 দিনের এই বিজেপি সরকার ক্ষমতায় যেতে না যেতেই 6 জন নয়, 600 নয়, শুধুমাত্র গুজরাটে 6,000 মুসলমানকে নির্বিচারে হত্যা করেছে। আমরা পরিষ্কার করে হুঁশিয়ার করে দিতে চাই, ঘুমন্ত সিংহের লেজ দিয়ে কান নাড়ানোর চেষ্টা করবেন না। আমাদেরকে রক্তচক্ষুর ভয় দেখাবেন না। আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমি আরো বলতে চাই, আজ এবং ভবিষ্যতে যারা এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিন্দুমাত্র অপমানজনক কিছু বলবে, আমরা আপামর মুসলিম জনতা তার প্রতিবাদ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য আমাদের যদি আমাদের জীবনও দিতে হয়, একবার নয়, 100 বার নয়, 1000 বার আমাদের জীবন বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করবো না। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই উপস্থিত থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি প্রত্যাশা রাখছি বিশ্বনবীর ইজ্জত হেফাজতের জন্য আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল পরবর্তী সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।